হ্যালো, হাই। সো আজকে আমরা কথা বলবো কাতারের ভিসা প্রসেস নিয়ে। ইন জেনারেলি খুব একটা প্রবলেম হয় না মানুষজনের কাতারের ভিসা নিয়ে। কাতার কেন, যে কোনো জিসিসি কান্ট্রির ভিসা নিয়ে খুব একটা প্রবলেম হয় না, কারণ এখানে সবাই কাজ করতে আসে, ম্যাক্সিমাম সবাই ওয়ার্ক ভিসাতেই আসে। এখন জিসিসি কান্ট্রির মধ্যে কিছু কিছু কান্ট্রি যেমন কাতার, দুবাই, মানে ইউএই, আবুধাবি, এগুলো ট্যুরিস্ট জোনও হয়ে গেছে বলে অনেকে ট্যুরিস্ট ভিসাও নেয়। ইন কেস অফ ট্যুরিস্ট ভিসা, টু অ্যান্ড ফ্রো টিকিট থাকতে হবে, তাহলেই অন অ্যারাইভাল ভিসা বা অনলাইন ভিসা অ্যাপ্লাই করাও যায়। অ্যান্ড ইন কেস যারা তোমরা কাজ করতে আসছো, দেন ইট ইজ ভেরি মাস্ট ম্যান্ডেটারি যে তোমরা স্পন্সরশিপে আসো। যেই অর্গানাইজেশনের থ্রুতেই কাজ করতে আসো না কেন, মেক শিওর যে তারা ভিসা করে দিচ্ছে। নানা রকম লেভেলসের কাজ আছে এখানে, স্টার্টিং ফ্রম ওয়েটার অফ আ রেস্টুরেন্ট, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে বড় অফিসার লেভেলের, অ্যাজ ইন ব্যাঙ্ক, অ্যাজ ইন এনি ইঞ্জিনিয়ারিং ফার্ম, এনি আদার বড় কনসালটেন্সির কাজও আছে। তো সেখানে ক্ষেত্রে মেক শিওর যে তারা ভিসা করে দিচ্ছে, তারা স্পন্সরশিপ দিচ্ছে। তো আমি এখানে স্পন্সরশিপেই এসছি। অ্যান্ড সেই সময় স্পন্সরশিপ ভিসাতে কিছু একটা প্রবলেম হচ্ছিল, বা আমার ফার্মের সাথে কিছু একটা ইস্যু ছিল, তার জন্য আমারটা একটু ডিলে হয়ে যায়। ইন জেনারেল খুব একটা ডিলে হয় না, সঙ্গে সঙ্গেই আর কি ঠিকঠাকভাবেই প্রসেস হয়ে যায়। তোমাকে তোমার ভ্যালিড পাসপোর্ট সমস্ত কিছু দিতে হবে তোমার ফার্মকে, তারা অ্যাপ্লাই করবে থ্রু মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স, দোহা, কাতার আই মিন। সেখান থেকে তোমার কাছে ইয়ে যাবে, মেসেজ বা মেল যাবে যে ইয়েস ইয়োর ভিসা হ্যাজ বিন প্রসেস, নাও ইউ হ্যাভ টু ভিজিট টু কিউভিসি, কাতার ভিসা সেন্টার, অ্যান্ড কিউএমসি, কাতার মেডিকেল সেন্টার। ইয়েস, তোমাদের যারা যারা কাতারে কাজ করতে আসছো, তোমাদের দুটো রাউন্ড অফ ভিসা প্রসেসে যেতে হবে। একটা হলো কিউভিসি, অ্যাজ ইন যেখানে তোমাকে বায়োমেট্রিক্সের জন্য ডাকবে, তোমার ফেশিয়াল বায়োমেট্রিক্স, তোমার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স, অ্যান্ড কিউএমসি যেখানে তোমার মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টে কী কী হয় আমি ডিসকাস করছি। তার আগে একটা জিনিস বলে নিই, এরকম প্রচুর মানুষ আছে যারা এজেন্টস থ্রু আসে, যে আমি চলে আসব, চলে এসে এখানে কাজ করবো, বা এজেন্টসরা যে কাজ বলছে সেই কাজের হিসাবে আমি ঢুকবো। যে ইন জেনারেল এগুলো ছোটো ছোটো কাজ হয়, যেগুলো ওয়েটার বলো, যেগুলো তোমার ড্রাইভার বলো, বা মানে ডে টু ডে বেসিসের যে কাজগুলোর ক্ষেত্রে লোক চাই, সেইগুলোর জন্য প্রচুর লোকেরা আছে যারা এজেন্ট থ্রু এসে থাকে। বি অ্যাওয়্যার অফ ওয়ান থিং, দ্যাট ইজ কোনো এজেন্ট থ্রু আসলে মেক শিওর সেই এজেন্টটা ফেক নয়, তার ভ্যালিড রেজিস্ট্রেশন আছে। বি অ্যাওয়্যার অফ ওয়ান থিং, যে তাদের প্রাইস তোমার কাছ থেকে ঠিকঠাক নিচ্ছে, কারণ আমি কাতার ভিসা সেন্টারে গিয়ে অনেকের মুখেই শুনলাম এক একটা এজেন্টের এক এক রকম প্রাইস। কে 10,000 চাইছে, কে 20,000 চাইছে, কে 50,000 চাইছে, এরকম যে যাকে যেরকমভাবে ঠকায়। মানে কি বলবো আর, ইটস অ্যাকর্ডিং টু দেম, মুরগির অভাব নেই, আমি যাকে মুরগি বানাবো বানাবো, এরকম একটা ব্যাপার। অ্যান্ড প্রচুর মানুষ আছে যারা এরকমভাবেই ভুল ভেবে, ভুল জেনে, রিসার্চ না করে যেতে হবে। অনেকের অনেক রকম লাইফের প্রবলেম থাকে, যে আমাকে না বাইরে যেতেই হবে, কাজ করতেই হবে, ফ্যামিলিকে সাপোর্ট করতেই হবে, অ্যান্ড তারা চলে আসে। অনেকে আছে যে টাকা নিয়েছে, ভিসাও করে দিচ্ছে, কিন্তু প্রপার এখানে চাকরি দিচ্ছে না, এখানে এসে দেখতে পাচ্ছে যে সেই কোম্পানিটাই নেই। দেন তাকে অনেক রকম, মানে যে কাজের এক্সপেকটেশন নিয়ে সে আসছিল, সেই কাজ তারা করে উঠতে পারছে না ইভেনচুয়ালি। তো মেক শিওর
যে তোমরা যেন এই ফাঁদে পা না দাও। নাও কামিং টু দ্য বায়োমেট্রিক্স। তুমি ভিসা সেন্টার পৌঁছালে আফটার ইয়োর এভরিথিং ইজ বিন প্রসেসড, পৌঁছাতে না পৌঁছাতে তোমাকে লাইনে দাঁড় করানো হবে, তোমাকে ভেতরে পর্যন্ত বসতে দেবে না। প্রথম কথা, তোমাকে, আমি কলকাতার জন্য বলছি এটা, বাকি ভিসা সেন্টারে কি হয় আমি খুব একটা বলতে পারছি না, আমার আইডিয়া নেই, যেহেতু আমি কলকাতা থেকে ভিসাটা প্রসেস করিয়েছিলাম, তো আমি কলকাতারটা জানি। অ্যান্ড কলকাতার রিভিউতেও আমি আগেও পড়েছিলাম যে খুব একটা ভালো ট্রিট করে না, খুব একটা ভালো ট্রিট করে না বলবো না, পুরো ব্যাপারটাই ইটস আ মানি গেম। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা যখন ভাবি যে না আমরা কাজ করতে যাচ্ছি, তো আমরা ভাবি যে না বিদেশে কাজ করতে যাচ্ছি যখন, বিদেশের মতন হবে, ইন্ডিয়ার মতন হবে না। বাট তা নয়। যখন আমি গিয়ে পৌঁছালাম, ভেতরে ঢুকতে দিল না, বাইরে দাঁড় করালো, সিকিউরিটি এসে জাস্ট চেক করলো যে কটায় টাইম। ইভেন 5 মিনিট লেট, তোমার ফর্মের 5 মিনিট লেট হলেও কিন্তু তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, বলবেন নেক্সট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসো। সো অলওয়েজ বি অন টাইম, বিফোর টাইম রাদার। তো আমি গিয়ে দাঁড়ালাম, একজন এলো, একজন কাতার অ্যাম্বাসির রিপ্রেজেন্টেটিভ এলো, হু ইজ অ্যান ইন্ডিয়ান। এটা অ্যাকচুয়ালি পুরোটাই ম্যানেজমেন্টটাই, যেটা বুঝলাম যে এক একটা ম্যানেজমেন্ট এক এক জায়গার ম্যানেজমেন্টকে দিয়ে করাচ্ছে। সো এটা একটা ইন্ডিয়ান ম্যানেজমেন্ট, রাদার আ বেঙ্গলি ম্যানেজমেন্ট, যাদেরকে রেখেছে ওখানে এই প্রসেসগুলো করানোর। তো তারা খুব ওয়েল ড্রেসড, ওয়েল গ্রুমড তোমার কাছে আসবে, এসে তোমাকে ওখানকার স্কিমসগুলো বলবে। একটা খুব ফেমাস স্কিম, দ্যাট ইজ 3200 স্কিম, which is like a premium launch access fee। তাতে কি হবে, তোমার কাজটা অনেক আগে আগে হবে, ইউ উইল বি গিভেন আ প্রায়োরিটি, তোমার বায়োমেট্রিক্স আগে নেওয়া হবে অন্যদের থেকে। ইভেন তুমি যদি দেরি করেও, মানে দেরি করে ইন দ্য সেন্স, তুমি গিয়ে দেখছো তোমার আগে 50 জন লাইনে দাঁড়িয়ে আছে, তো তুমি ফার্স্ট প্রায়োরিটি, তুমি যদি অ্যাক্সেস নাও তুমি ফার্স্ট প্রায়োরিটি, ওরা যদি অ্যাক্সেস না নিয়ে থাকে তাহলে ওরা পরে আসবে, তোমাকে আগেই ঢুকিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। বায়োমেট্রিক্সে তোমার যদি একবার ফেল হয়, তো ওরা বলে যে ওরা একবার কি দুবার ট্রাই করতে পারে, এর থেকে বেশি ট্রাই করতে পারবে না। বাট ইফ ইউ আর টেকিং দিস 3200 স্কিম, ওরা বারবার ট্রাই করতে পারে। তো তোমরা বুঝতেই পারছো, আমাকে আলাদাভাবে কিছু বোঝানোর দরকার নেই। আমি জানি ভিডিওটা একটু বেশি লাইক ট্রুথ রিভিলিং হয়ে যাবে, সো মেক শিওর যে, আমি তো বলবো যে তোমরা 3200, যদি খুব নেসেসারি হয় যে আমি না যেতেই হবে, তো 3200 টাকা দিয়ে এই বায়োমেট্রিকের ঝামেলাটা মিটিয়ে নেওয়া। দেন ইউ উইল বি সেন্ড টু দ্য মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টারে তোমার মোটামুটি ঘন্টা দুয়েক আড়াইক লাগবে টু টেক দ্য ব্লাড টেস্ট, তারপরে তোমার দুটো ভ্যাকসিন দেওয়া হয়, দেন আই টেস্ট হয়, তোমাকে একটা স্ক্রিনের মধ্যে যেমন হয় আর কি নাম্বারস দেখাবে, একটা ট্যাবলেট দেওয়া থাকবে, সেখানে তোমাকে ওই নাম্বারসগুলো এন্টার করতে হবে, তুমি কি দেখছো না দেখছো। তোমার চেস্টের এক্স রে হবে। নাও কামিং টু দ্য জেনারেল ফিজিশিয়ান, একটা চেক আপ হয়, একটা জাস্ট লাইক নর্মাল বিপি হেলথ চেক আপ হয়। সেখানে একটা মজার কথা আছে আর কি, আমার সাথেও হয়েছে, ইনফ্যাক্ট যারাই মেডিকেল সেন্টারে যায় তাদের সাথেই হয়েছে। অ্যান্ড এরকম যারা তোমরা নতুন যাবে তো ভয় পেও না, তোমাদের সাথেও হবে, উইচ ইজ লাইক, তোমাকে বলবে ওখানে দাঁড়িয়ে যাও, দে উইল চেক দ্য হাইট, দে উইল চেক ইউর ওয়েট, বলবে জামাটা উপরে তোলো, অ্যান্ড তুমি তুলবে, দে উইল সে টু টার্ন রাউন্ড, তুমি ঘুরে দাঁড়াবে। নাও দ্য থিং, I don't think I shall tell you people all these things, but still বলবে take down your pants and turn around 360 degree, so they will check. uh, what I thought, or I think they were checking hernia and all. So
ইয়েস, দে উইল বি চেকিং দিস, অ্যান্ড লাইক এটা এড়িয়ে যেতে পারবে না তোমরা। বাট ভয়ের কিছু নেই। আহ, ছেলেদের জন্য ছেলে ডক্টর, অ্যান্ড ফর গার্লস দে উইল বি আ গার্ল ডক্টর, আ woman. সো দের ইজ নো লাইক সাচ থিং যে ভাইস ভার্সা কিছু হতে পারে, তো সেটা নিয়ে ভয় পাওয়ার মতন কিছু নেই। অ্যান্ড মেডিকেল সেন্টারের লোকজনরা কিউভিসির থেকে একটু লিনিয়েন্ট হয়, অ্যান্ড দে উইল বি লাইক টেলিং ইউ এভরিথিং, যে এইটা এটা হতে চলেছে, এইটা এটা টেস্ট দরকার অ্যান্ড অল। বাট হিয়ার কামস আগেন আ টুইস্ট। ডিপেন্ডিং অন ইউর দ্যাট 3200 লঞ্চ অ্যাক্সেস স্কিম, তোমাকে এখানেও কিছু এদিক ওদিক হতে পারে, লাইক যে তোমার এই টেস্ট রিপোর্টটা এরকম এসছে, তো কোম্পানি হ্যাজ টোল্ড আস টু কন্ডাক্ট আনাদার টেস্ট উইচ উইল কস্ট ইউ দিস। সো it can be like this, and like it is like this in Kolkata center, what I have seen. I have seen many people coming from other states, karon I guess ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গাতে ইয়ে নেই, কোনো সেন্টার নেই, কিউভিসি সেন্টার নেই। তো এরা যেতে হলে এরা কলকাতায় আসে, নিয়ারেস্ট সেন্টার যেহেতু কলকাতাতে এসে ওরা টেস্টগুলো দেয়। নাও থিঙ্ক সামওয়ান ইজ কামিং টু কলকাতা অ্যান্ড এনিথিং, এনি সর্ট অফ লাইক এনিথিং হ্যাপেন্স, they are simply asked to go back and take a next date, and the next very next date is like after 7 or 15 days. সো ইটস আ লাইক হিউজ লস। মানে আমি দেখছিলাম লিটারেলি যে কিছু কিছু লাইক মিডল ক্লাসও বলবো না, তারা লাইক যে না আমাকে যেতে হবে, কাজ করতে হবে, যে আমার দরকার, আমার ফাইন্যান্সিয়াল নিড রয়েছে, সেই রকম মানুষজনেরা প্রচুর আসছে, প্রচুর জন এসে এরকম হয়েছে যে তারা ফিরে যেতে হচ্ছে, কারণ তাদেরকে বলছে নয় তোমার এইটা প্রবলেম আছে, নয় তোমার এইটা প্রবলেম আছে। একজনকে যেমন বলছিল যে your eye retinas during the biometrics are not matching, go and like do a like health checkup, eye checkup. তো আমি এটা বুঝলাম না একটা ডক্টর আই চেক আপ করে কীভাবে বায়োমেট্রিকে পাস করাবে, কারণ আই থিঙ্ক হি ইজ হ্যাভিং হিজ আধার কার্ড অর এনিথিং, ইন্ডিয়ান আইডি কার্ডস, যেখানে আজকাল বায়োমেট্রিকটা ইজ লাইক ইম্পর্টেন্ট, অ্যান্ড সব জায়গাতে বায়োমেট্রিক হচ্ছে। সো লাইক I faced these sort of things. Now, once you are done with all these things, you will be asked to wait for like half an hour to 2 hours basically. বলবে যে তোমার এরকম চেক আপগুলো হয়েছে, সো লেট দ্য রিপোর্টস কাম অ্যান্ড ইউ ক্যান গো। তো এটার মানে মেনলি হলো তোমার একটা অ্যাপের অ্যাক্সেস থাকবে, সেই অ্যাপের অ্যাক্সেসে বা SMS-এর থ্রু থেকে ইউ উইল গেট টু নো দ্যাট ওয়েদার ইউ হ্যাভ টু আগেন কাম ব্যাক ফর ইউর লাইক রিচেক আপ অর লাইক ইট ইজ ডান। হ্যাঁ, রিচেক আপস হয়, রিভিজিটস হয়। তোমার যদি শরীরে কিছু প্রবলেম থাকে, ডেফিনেটলি দে আর নট গোয়িং টু ডু এনিথিং অন দ্যাট। তোমাকে তোমার হেলথ ঠিক করে আসতেই হবে। তোমার যদি যে কোনো প্রবলেমস, মানে মেনলি এরা চেক করে হলো টিবি আছে কি না, HIV আছে কি না, তো এইগুলোতে যদি কোনো প্রবলেমস থাকে, সো ইউ হ্যাভ টু আগেন রিভিজিট, মাইট বি যেগুলো কিওরেবল ডিজিজেস আছে, সেইগুলো হলে তোমাকে আবার সেটাকে রিভিজিট করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু মেক শিওর যে তোমার ওইখানে ওটা ঠিক দেখায় তারপরে। তো দিস আফটার লাইক হাফ অ্যান আওয়ার 2 আওয়ার তুমি মোটামুটি জানতে পেরে যাবে তোমার যে এক্সরেতে কী এসেছিলো, আইদার ঠিক ছিল কি ভুল ছিল, কারণ তোমার কাছে মেসেজ চলে আসবে যে এভরিথিং ইজ রাইট অর এভরিথিং ইজ রং। সেই হিসাবে তুমি লাইক রিভিজিটস প্ল্যান করতে পারবে, তোমাকে ডেট দিয়ে দেবে ওখান থেকেই, অ্যান্ড লাইক তোমার মেসেজ অ্যাপেও তোমার চলে আসবে মোটামুটি। Now, once like if everything is cleared, you are good to go, you will get the visa, or like তুমি যে স্পন্সর বা এজেন্টের থ্রু থেকে করছিলে তারা তোমাকে ভিসা পাঠিয়ে দেবে, অ্যান্ড ডিপেন্ডিং অন লাইক
on what basis you are coming, so you will get the tickets, or you have to do the tickets according to that. And if you have to revisit, you have to again come and again like give the tests, and you have to carry on along with the process until it is done. So this is in short about the QVC or your visa process. I know like there's a lots and lots of truth in it, and I bet anyone has shared this thing with you. তোমাদের সাথে আমার মনে হয় না কেউ এই জিনিসগুলো শেয়ার করবে। ইনফ্যাক্ট তুমি আরও ভিডিওস পাবে ইউটিউবের মধ্যে, বাট এই এই হার্ড অ্যান্ড ফাস্ট এই ট্রুথটা কেউ শেয়ার করবে না যে কি হয় অ্যাকচুয়ালি। সবাই ওপর ওপর থেকে হ্যাঁ হ্যাঁ খুব ভালো যাও হয়ে যাবে, বাট আদৌ কি সেটা সেটা তোমরাই জাজ করো, তোমরা আসছো তোমরা। বাট ইয়েস, ওয়ান্স ইউ আর ডান অ্যান্ড ওয়ান্স ইউ আর হিয়ার, the environment change there. You can understand the process then. So good to go. Be aware of the scams. There are lots and lots of scams which are going on. Agentsরা প্রচুর স্ক্যাম করছে, so be aware of those scams. Be aware of bad companies, and Habibi, let's meet in Qatar. Okay, bye.